আজকে আমি ইলিশ মাছের ঝোল সরিষা বাটা দিয়ে আর পানি কুমড়া ভাজি করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আমি বেশি একটা ভালো নেই, শরীরটা অনেক অসুস্থ, অনেক সর্দি জ্বর। তো তারপরে আজকে একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে ইলিশ মাছ রান্না করি সেইভাবেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাছটা মেজো আপা কেটে রেডি করে দিল, আর এদিকে পরিষ্কার করে আমি এই তো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ বাটা, সরিষা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর কাঁচামরিচ বাটা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা একটা করে মাছ দিয়ে এই তো আমি ভালো করে মেখে নিচ্ছিলাম। ইলিশ মাছ এভাবে মাখিয়ে মাটির চুলায় রান্না করলে এর স্বাদটা মনে হয় যে দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি কোনো প্রকার মশলা ব্যবহার করব না। হাত দিয়ে এভাবে একটু সময় নিয়েই মাছগুলো ভালো করে আমি মাখিয়ে নিলাম। আর যত সময় ধরে আপনারা মাখাবেন তত বেশি মাছটা খেতে সুস্বাদু হবে। আর যদি হাতে সময় থাকে তাহলে এভাবে করে মাখিয়ে আধা ঘন্টার জন্য আপনারা রেখে দেবেন। তো আমার কাঁচামরিচ আর সরিষা আগেই আমার বাটা ছিল, আর এখন শুধু আমি পেঁয়াজগুলো বেটে নিলাম। টাটকা পেঁয়াজ বাটা দিয়ে মাছ ঝোল খেতে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, আমি অনেক সময় ধরেই অবশ্য মাখিয়ে নিলাম মাছগুলো, মনে আমার হাতেই রান্না হয়ে গেল। তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানিতেই সিদ্ধ হবে, আবার আমি ঝোল রেখে দেব। কালার দেখে তো মনে যে আমার মাছ রান্না হয়েই গেছে। তো চুলায় বসিয়ে দিলাম, আর এদিকে গেদিবু পানি কুমড়া কেটে রেডি করতেছিল। মাছ ঝোলের সঙ্গে পানি কুমড়া ভাজি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে একটু জানাবেন। আর আমার আজকের রান্নাটি কেমন হলো একটু কমেন্টস করবেন। আর বেশি বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। তো মাছ আমি ঢাকনা ছাড়াই রান্না করলাম। তো রান্না আমার হয়ে গেছে, এই তো আমি নামিয়ে ফেললাম। তো বাটিটাতে অনেক বেশি হয়ে গিয়েছিল, পড়ে যাচ্ছিল, তাই আমি আর একটি বাটিতে তুলে রাখলাম। আর এই তো আমার পানি কুমড়া ভাজিও হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।